এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখানে না ব্লাউজটা করতে করতে না আমার মানে কমপ্লিট করা হয়নি। আর সেই সময় মানে যখনই করতে গিয়েছিলাম সেই সময় ঘটনাটা ঘটেছিল, যেটা আমার পায়ের মধ্যে টেবিলটা একদম পুরো পড়ে গেছিলো আর পায়ের আঙুল তো পুরো একদম মানে কি বলবো কঠিন অবস্থা। যাই হোক, এখন একটু ভালো আছে, ব্যথাটা কমেছে, কিন্তু কাজ করা যাচ্ছে না। তোমাদেরও বলেছিলাম কি প্রিন্সেস কাট কুর্তিটা কাটিং করে দেখাবো, তো আর করাও হয়নি। তো যাই হোক, ওটা নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে শাড়িটা দিয়েছে এটা ফলস পাড় লাগাতে আর বলেছে ব্লাউজটা করে দিতে, তো ব্লাউজটা এখন করে দিতে পারবো না, তবে পাড়টা একটু লাগিয়ে দিতে হবে। তো সেই কারণে একটু বেশ সুস্থ মনে হচ্ছে, মানে সুস্থ বলতে পায়ের ব্যথাটা নেই। তো সেই কারণে ভাবলাম কি চলো এটা লাগিয়ে দিই, কারণ এটার জন্য আবার আটকে যাবে শাড়িটা অনেক দিনের জন্য। তো সেই কারণে আমি ফলস পাড় দেখো দুটো আনিয়েছি, মানে কালার বুঝতে পারছিলাম না, তাই দেখলাম যেটার সাথে ঠিক যাচ্ছে সেটাই আমি লাগিয়ে নিচ্ছি। তো তার আগে অবশ্যই ফলস পাড় লাগানোর আগে আমি যেটা করি কি শাড়ি আগে মেপে দেখে নিই কি শাড়িটা কতটা আছে। তো 12 হাতের পরেও দেখো এক্সট্রা অনেকটা কাপড় থাকছে, তো বেশ ভালোই বড় শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, যেমন কালারটাও সুন্দর তেমন শাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো দেখো আমি এখানে ব্লাউজ পিসটা কেটে নিয়েছি, তো অবশ্যই তোমাদের ব্লাউজটাও দেখাবো। তো এখন আপাতত রেখে দিচ্ছি, পাটা একটু সুস্থ হোক তখন তোমাদের দেখাবো। এবার আমি ফলসটাকে নিয়েছি, ফলসটা কিন্তু ধুয়ে লাগানোর চেষ্টা করবে, যদি তোমার ফলসটা মানে খুব সুতির না হয়, অনেক রকমের পাওয়া যায়। তো এবার দেখো শাড়ি যেদিকটা আমরা কোমরের দিকে গুজি সেই কাপড়টা নিচের দিকে মানে উল্টো দিক করে রাখবে। রাখার পরে যতটা তুমি ভেতর দিকে মানে প্রথমে কাপড়টা ভাঁজ করে ভেতর দিকে পরো, সেটা মানে মিনিমাম তোমাদের 2 টিপ মতন ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি লাগাই, এটা আমার নিয়ম। যাই হোক, মানে আমি এভাবে লাগাই। আর নিচের দিকটা কিন্তু আমি না মেশিনে লাগিয়ে নিই। কোনো কাস্টমার আবার চাই কি নিচের দিকটা যেন হাতেই গড়া থাকে, তো তোমরা হাতে চাইলেও লাগাতে পারবে, মেশিন ছাড়াও কিন্তু ফলস লাগানো যায়। তো প্রথমে দেখো আমি নিচের দিকটা মেশিনে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে না সেট করে নেবে। যারা নতুন আছো পারো না তারা এরকমভাবে পিন আটকে নিয়েও করতে পারো বা এমনিও করতে পারো। তো এইভাবে দেখো আমি এবার হেমটা করে নেবো। আর হেম করার জন্য কিন্তু প্রথমে একটা সুতো লাগবে, মানে ডবল সুতোতে সেলাই করবে না, একটা সুতোতে সেলাই করবে। আর দেখো এই সাইড থেকে আমরা প্রথমে শুরু করব সেলাই করতে। আর হেমটা নিশ্চয়ই তোমরা জানো, তো যারা নতুন আছে যারা জানো না তারা বলবে, আমি আরও ডিটেলসে দেখিয়ে দেবো। হেম সেলাই করা খুবই সহজ, একটু একটু করে ধরে সেলাই করবে। এইভাবে সেলাই করে নিলে কিন্তু আমাদের ফলসটা রেডি হয়ে যাবে, ফলস পাড় লাগানো। আমি তো এইভাবে লাগাই, তোমরা কিভাবে লাগাও অবশ্যই কমেন্টে জানাও। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইটুকু, আমি ফলসটা লাগিয়ে আপাতত রেখে দেবো। তোমাদের কিন্তু আবারও লং ভিডিও নিয়ে আসি, যেটা হচ্ছে প্রিন্সেস কাট কুর্তি কাটিং এ। তো আজকের মতো